চাকরিচ্যুত তিন বাহিনীর সদস্যদের সাথে আলোচনায় বসেছে সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কিন্তু প্রেস ক্লাবের মধ্যে এখানে আলোচনায় বসেছে এবং আলোচনায় কিন্তু তাদের সাথে বসার মূল কারণ হচ্ছে তারা যে আজকে জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে যে একটি পদযাত্রা করার ঘোষণা দিয়েছিল 2টার দিকে, এবং সেই পদযাত্রাটি যাতে তারা না করে সেজন্যই কিন্তু মূলত সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তাদের সাথে কিন্তু চাকরিচ্যুত তিন বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আলোচনায় বসেছেন। আপনারা জানেন যে চাকরিচ্যুত তিন বাহিনীর যে সকল কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনের যে রাস্তা সেই রাস্তায় অবরোধ করে তারা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং তাদের যে সকল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো রয়েছে কিন্তু তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়াও যদি যাদের চাকরিতে পুনর্বহাল করা না হয় তাদেরকে সকল প্রকার যে অবসর ভাতা এবং অন্যান্য যে সকল ভাতা রয়েছে সেগুলো যাতে প্রদান করা হয়। এছাড়াও তাদের আরেকটি দাবি ছিল, সেই দাবিটি হচ্ছে কিন্তু যে ব্রিটিশ আমলের যে আইন রয়েছে সেই আইনগুলো যাতে বাতিল করে নতুন আইন প্রয়োগ করা হয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য। সেই দাবি নিয়েই কিন্তু তারা মূলত এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের বাধা মেনে কিন্তু তারা প্রেস ক্লাবের এক পাশে কিন্তু তারা অবস্থান করে এবং তখন কিন্তু তারা ঘোষণা দেয় যে জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে দুপুর 2টার পরে একটা পদযাত্রা করা হবে, কিন্তু সেই পদযাত্রাটি যাতে না করা হয়, এতে জনগণের রাস্তায় যাতে দুর্ভোগ না হয় সেজন্যই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু প্রেস ক্লাবের মধ্যে আলোচনায় বসেছেন এবং এই যে চাকরিচ্যুত সেনাবাহিনীর এবং সেনাসহ তিন বাহিনীর যে সকল কর্মকর্তা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু আজকে চাঙ্গা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আইএসপিআর কর্তৃক একটি তথ্য প্রদান করা হয়, যেটির মাধ্যমে তারা বলেন যে এই সেনাবাহিনীর যে সকল চাকরিচ্যুত কর্মকর্তা রয়েছেন এবং সদস্য রয়েছেন তারা কিন্তু একটি নাশকতামূলক হামলার করার চেষ্টা করছিলেন সেনা সদর দপ্তরের মধ্যে এবং সেনানিবাসের মধ্যে কিন্তু তারা এরকম একটি হামলার একটি চেষ্টা করছিলেন। এই জন্যই কিন্তু তাদের একজন সমন্বয়ককে মূলত ধরে নেওয়া হয়েছে। এর প্রতিবাদেই কিন্তু মূলত আজকে চাকরিচ্যুত সেনা সহ তিন বাহিনীর যে সকল কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আজকে আন্দোলন করছিলেন। সেই আন্দোলনেই কিন্তু আজকে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের বাধা মেনে কিন্তু তারা প্রেস ক্লাবের পাশে অবস্থান করেন এবং প্রেস ক্লাবের পাশে অবস্থান করার এক পর্যায়ে কিন্তু তারা জাহাঙ্গীর গেট অভিমুখে একটি গণপদযাত্রার কিন্তু একটি ঘোষণা দেয়। সেই পদযাত্রাটি যাতে না করা হয় এজন্যই কিন্তু মূলত সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করে সেখানে কিন্তু একটি তাদের সাথে আলোচনায় বসেছে এবং কি বিষয়ে আলোচনা বসেছেন সেটা নিয়ে জানার চেষ্টা করব। সবাইকে ছাড়তে হবে এবং আমাদের দাবি মানতে হবে এবং আমাদের ইউনিফর্ম বেড দিতে হবে, এটা আমাদের দাবি। আপনাদের 3 সদস্যকে ভিতরে নেওয়া হয়েছে, কি করে নেওয়া হয়েছে? আজকে আমরা যখন এখানে আন্দোলনে নামি তখন পুলিশ প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে আমাদের সংঘর্ষ করা হয় যে 2টার পরে এজি সরকার থেকে বা সেনাবাহিনী সরকার থেকে লোক আসবে। তো এখন এরা আসলো, এখন আমাদের লোকজন ঢুকছে, দেখা যাক কি। কিন্তু আমাদের দাবি যেটা, আমাদের প্রধান সমন্বয়ক সহ সমস্ত লোকজনকে মুক্তি দিতে হবে আজকের ভিতরে এবং আমাদের ইউনিফর্ম বেড দিতে হবে। যে আইএসপিআর সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তকর ছড়াইছে, যে লেলিয়ে দিছে নাইমুল্লাহ কি দেশীয় অস্ত্র নিয়ে এই সৈনিকদের উপর হামলা করছে। ভাই সেনাবাহিনী একজন সৈনিকরা কেন ভয় পায়? এটা সবই সেনাবাহিনী ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। আমরা সেনাবাহিনীর পক্ষে আছি থাকবো। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা চাকরিচ্যুত হওয়ার পরে যে সদস্য আছে মানবতা জীবনযাপন করতেছে, এমনও সদস্য আছে চাকরি করছে 5 বছর 6 বছর বাড়িতে যাইতে পারে না, সামাজিকভাবে সে হেনস্থার শিকার হয়। একটা সংস্থায় চাকরি করতে পারব, কোনো চাকরি করার সুযোগ নাই, সার্টিফিকেটের মধ্যে সিল মাইরে দেয় এবং কি নির্দিষ্ট এলাকার প্রশাসনের মাধ্যমে এরকম ট্যাগ লাগাই দেয়। যদি কোনো চাকরি হয় এই যাতে সে চাকরি না করতে পারে বিভিন্ন ট্যাগ লাগাই দেয়, সিভিল জেল দিয়ে দেয়। আমাদের এমনও সদস্য আছে এখনও জেলে বন্দি আছে বিনা কারণে, বিনা অপরাধে। আর্মিতে রুলস আছে, সিস্টেম আছে, আইন করলে অপরাধ করলে সাজা দেওয়া হবে। আমি যদি অপরাধী হই আমার নির্দিষ্ট সাজা আছে, কিন্তু তারা ওই সিও কোম্পানির অধীনে থাকে, এই অতিরিক্ত ক্ষমতার কারণে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটা সৈনিককে চাকরি দিতে পারে এবং তাদের ইচ্ছা মতো সিভিল জেল দেয়। সিভিল জেল দিলে এই সিভিল জেলটা সম্পূর্ণ খাটতে হয়। কাটার পরে একটা মানুষ চাকরি হওয়ার পরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব কষ্ট হয়।
এখানে যারা ভুক্তভোগী সদস্য আছে তারা বিভিন্ন সব দিক দিয়ে হেনস্থার শিকার, সামাজিকভাবে কোনো তাদের মূল্যায়ন পায় না। আমরা একেবারে শেষ পর্যায়ে আইসা আমাদের দায়িত্বের জন্য আমরা এখানে আসছি। আমরা দেশবাসীর কাছে সবার কাছে বলতে চাই যে আমাদের যে সঠিক দাবিটা আছে আপনারা সবাই ইতিমধ্যে অবগত। আমরা আমাদের দাবিটা যত সেনাবাহিনী কর্তৃপক্ষ যথাসামান্য মেনে নেয় এবং এটা মেনে নিলে আমরা সেনাবাহিনীর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে যাব না, আমরা প্রশিক্ষিত সৈনিক, আমরা সব সময় বাহিনীর পক্ষে থেকে কাজ করবো। আমাদের আশ্বাস মাননীয় সেনাপ্রধান এবং উপদেষ্টা আমাদের সমস্ত দাবি মেনে নেবে এবং আমাদের যাদের চাকরিতে সম্ভব ইউনিফর্ম দেওয়া সম্ভব এবং ইউনিফর্ম দিবে এবং যাদের দেওয়া সম্ভব না, বয়স বেশি হয়ে গেছে কিংবা অনেকদিন তো চাকরি তো আসছে, সৈনিক র্যাঙ্কে আসছে, ওদের ব্যাটসম্যানরা এখন থাকে, এদের সমস্ত ক্ষতিপূরণ দেওয়া, চাকরি দিতে হবে, আজ পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া, পেনশন দিতে হবে। আচ্ছা, আমাদের দাবি এবং কি সবাইকে মুক্তি দিতে হবে। আচ্ছা ভাই, ভিতরে আপনাদের কত সদস্যের প্রতিনিধি দল গিয়েছে? ভিতরে আমাদের তিনজন 3 থেকে 4 জন প্রতিনিধি দল গিয়েছে। আচ্ছা, তারা কি নিয়ে আলোচনা করবেন, এরকম কোনো? আমাদের এই 3 দফা দাবি আর নাইমুল হানজালা সহ এদের মুক্তি। আচ্ছা ভাই, আপনাদের যে আজকে একটা জাহাঙ্গীর গেট অভিমুখে একটা পদযাত্রা করার ঘোষণা ছিল, ওটা কি করবেন কিনা? এটা অবশ্যই আমরা শান্তিপূর্ণভাবে করতে চাইছিলাম। এটার জন্য তো সেনাবাহিনী এই 17 তারিখে নাইমুলকে গ্রেপ্তার করে নাইমুলের বিরুদ্ধে একটা ট্যাগ লাগাই দিচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এমনকি আইএসপিআর, সেটা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সংস্থা আইএসপিআর থেকে ট্যাগ লাগাইছে, বিভিন্ন মিডিয়া থেকে ট্যাগ লাগাইছে নাইমুলের বিরুদ্ধে। অথচ নাইমুল রুমের ভিতরে ছিল, তারা দৈরা নিয়ে গেছে, তার বাড়ি ঘরে হামলা করছে, 25 জন লোক ধরছে, 22 থেকে 25 জন, সবার সেম অবস্থা, মিথ্যা ট্যাগ লাগাইছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানকার একজন সেনা সদস্য যারা চাকরিচ্যুত তাদের মধ্যে থেকে একজন, তিনি কিন্তু বলছিলেন যে আইএসপিআর এর পক্ষ থেকে যে ক্লেমটা করা হচ্ছে সেটা কিন্তু একদম পুরোটাই ভিত্তিহীন, এমনটি কিন্তু তিনি বলছিলেন যে আইএসপিআর কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে, এমনটি কিন্তু তিনি অভিযোগ করছিলেন। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে তারা আন্দোলন করতে উদ্যত হয়েছে এবং আজকেই কিন্তু জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে যে গণপদযাত্রা সেটি কিন্তু তারা আজকে করতে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেই গণপদযাত্রাটি যাতে করা না হয় সেজন্যই কিন্তু সেনাবাহিনী যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আজকে এসেছেন এবং তারা এসে কিন্তু আজকে আলোচনায় বসেছেন। সেনা সদস্যরা যারা চাকরিচ্যুত রয়েছে তাদের সাথে কিন্তু তারা আজকে আলোচনায় বসেছে এবং সেই আলোচনা শেষ হলে তাদের সর্বশেষ তথ্য জানিয়ে দেবো। আবার এই ছিল মূলত আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে চাকরিচ্যুতদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ।